চারিদিকে রঙের বাহার, যে রং আমার চেয়েও দামি রং সে তোমার। চারিদিকে রঙের বাহার, যে রং আমার চেয়েও দামি রং সে তোমার। চারিদিকে রঙের বাহার। কত দেখো ফুলের শাড়ি, হলাম আমি অভিসারী। কত দেখো ফুলের শাড়ি, হলাম আমি অভিসারী। না হয় ছিলাম অমানিসায়, চাঁদের সাথে করে আড়ি। কি হবে এবার চারিদিকে রঙের বাহার, যে রং আমার চেয়েও দামি রং সে তোমার। চারিদিকে রঙের বাহার। যার মনে এত সবুজ, সে কেন হবে অবুঝ? যার মনে এত সবুজ, সে কেন হবে অবুঝ? ভুল যদি হয়েই থাকে, সে দোষ তো আমার। শোনো একবার চারিদিকে রঙের বাহার, যে রং আমার চেয়েও দামি রং সে তোমার। চারিদিকে রঙের বাহার। অভিজিৎ মিউজিক কর্নার প্রেজেন্টস। কথা দাও তুমি আসবে আবার, যাবে না ফিরে। কথা দাও তুমি আসবে আবার, যাবে না ফিরে। কেন থাকো দূরে দূরে আমায় ছেড়ে? বুঝি মন চঞ্চল মেঘের মতো শুধু যে ওড়ে। বুঝি মন চঞ্চল মেঘের মতো শুধু যে ওড়ে। কথা দাও তুমি আসবে আবার, যাবে না ফিরে। আরে কেন থাকো দূরে দূরে আমায় ছেড়ে? যদি কখনো নদী ভেসে যায় শ্রাবণ ধারায়, বালু চরে জলের স্রোতে দুকুল যে হারায়। যদি কখনো
ধারায় বালু চরে জলের স্রোতে দুকুল যে হারায় বন্ধু সেই হয় থাকে পাশে বেদনার ভিড়ে বন্ধু সেই হয় থাকে পাশে বেদনার ভিড়ে কথা দাও তুমি আসবে আবার যাবে না ফিরে আর কেন থাকো দূরে দূরে আমায় ছেড়ে আগুন জলে নেভে বরষায় হৃদয়ে আজো ফাগুন আসে তোমার ভরসায় বুকের মাঝে আগুন জলে নেভে বরষায় ফাগুন আসে তোমার ভরসায় কৃষ্ণ চূড়া ধূসর লাগে না এলে ঘরে কৃষ্ণ চূড়া ধূসর লাগে না এলে ঘরে কথা দাও তুমি আসবে আবার যাবে না ফিরে আর কেন থাকো দূরে দূরে আমায় ছেড়ে বুঝি মন চঞ্চল মেঘের মতো শুধু যে ওড়ে বুঝি মন চঞ্চল মেঘের মতো শুধু যে ওড়ে কথা দাও তুমি আসবে আবার যাবে না ফিরে আর কথা দাও তুমি আসবে আবার যাবে না ফিরে যাবে না ফিরে যাবে না ফিরে हो एलोमेलो चूले हारिए जे गेले किभाबे खुঁজি যে তোমায় ও আঁকা বাঁকা পথে উজানের স্রোতে তোমাকে কাছে পাওয়া দায় ও কথা না বলে যে কেন চলে গেলে হয় এখনো কি বোঝনি আমায় ও এলোমেলো চুলে হারিয়ে যে গেলে কিভাবে খুঁজি যে তোমায় যেতে যেতে কোনো পথে পথে দেখা যদি হয় তার সাথে
যেতে যেতে কোনো পথে পথে দেখা যদি হয় তার সাথে, শুধু প্রেম নিবেদন কিছুটা করে আপন থাকবো সূর্য ছায়ায়। এলোমেলো চুলে হারিয়ে যে গেলে কিভাবে খুঁজি যে তোমায়। এখনো তো আছি একা একা, সেদিনের স্মৃতি ফিরে দেখা। এখনো তো আছি একা একা, সেদিনের স্মৃতি ফিরে দেখা। এলো কেশি সেই হাসি আজও ভালোবাসি, বলো না তুমি যে কোথায়। হো এলোমেলো চুলে হারিয়ে যে গেলে কিভাবে খুঁজি যে তোমায়। ও আঁকা বাঁকা পথে উজানের স্রোতে তোমাকে কাছে পাওয়া দায়। ও কথা না বলে যে কেন চলে গেলে হয়, এখনো কি বোঝনি আমায়। এলোমেলো চুলে হারিয়ে যে গেলে কিভাবে খুঁজি যে তোমায়। অভিজিৎ মিউজিক কর্নার প্রেজেন্টস। Mystical, just to show what I know when I go. মেপে মেপে কথা বলো, তবু মনে ঝড় তোলো। মেপে মেপে কথা বলো, তবু মনে ঝড় তোলো। চারিদিকে অমানিসা, তুমি তো আধারে আলো। মেপে মেপে কথা বলো, তবু মনে ঝড় তোলো। চারিদিকে অমানিসা, তুমি তো আধারে আলো। হায় মেপে মেপে কথা বলো, তবু মনে ঝড় তোলো। তোমাকে দেখে থাকি আবেগে মনের ইশারায়। কখন কি ভাবো কি যে হারাবো, তোমায় বোঝা দায়। তোমাকে দেখে থাকি আবেগে মনের
ইশারায় কখন কি ভাবো কি যে হারাবো তোমায় বোঝা দায় নানা রঙে এই খেলাতে তোমায় লাগে বড় ভালো হায় মেপে মেপে কথা বলো তবু মনে ঝড় তোলো সময়ের সাথে মন চায় হারাতে তোমার নিশানায় আবেগের ওই ঢেউ থাকে যদি কেউ সেও তো ভেসে যায় ও সময়ের সাথে মন চায় হারাতে তোমার নিশানায় আবেগের ওই ঢেউ থাকে যদি কেউ সেও তো ভেসে যায় অনুরাগের বাতায়নে আমায় নিয়ে তুমি চলো হায় মেপে মেপে কথা বলো তবু মনে ঝড় তোলো মেপে মেপে কথা বলো তবু মনে ঝড় তোলো চারিদিকে অমানিশা তুমি তো আধারে আলো মেপে মেপে কথা বলো যদি মেঘের সাথে যেতে যেতে তোমার দেখা পাই যদি মেঘের সাথে যেতে যেতে তোমার দেখা পাই তখন যদি চিনতে পারো ঠিকানা হবে একটাই সে তো তুমি তুমি শুধু তুমি যদি মেঘের সাথে যেতে যেতে তোমার দেখা পাই যখন তুমি জ্যোৎস্না দেখে খুঁজবে আমায় গভীর রাতে যখন তুমি জ্যোৎস্না দেখে খুঁজবে আমায় গভীর রাতে জোনাকিরা হাওয়ার সাথে উড়বে দেখো তোমার পথে তারার পাশে থাকবে দেখো শুধু চাঁদ হয়ে একটাই সে তো তুমি তুমি শুধু তুমি যদি মেঘের সাথে যেতে যেতে তোমার দেখা পাই
রাতের শেষে ভোর যে এলো, শিশির ভেজা সবুজ আলো। রাতের শেষে ভোর যে এলো, শিশির ভেজা সবুজ আলো। পাখিদের কোলাহলে ভোর যদি লাগে ভালো, দিনের আলো ছড়িয়ে দিল। সূর্য আছে একটাই, সে তো আমি, শুধু আমি। যদি মেঘের সাথে যেতে যেতে তোমার দেখা পাই, তখন যদি চিনতে পারো ঠিকানা হবে একটাই, সে তো তুমি, শুধু তুমি। যদি মেঘের সাথে যেতে যেতে তোমার দেখা পাই, যদি মেঘের সাথে যেতে যেতে তোমার দেখা পাই। অভিজিৎ মিউজিক কর্নার প্রেজেন্ট। আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 22 তারিখ, 2025 সালের ফেব্রুয়ারি মাসের আজকে 22 তারিখ। গতকালকে ছিল 21 তারিখ। আর 21 তারিখে অ্যাডসেন্স, প্রতি মাসের 21 তারিখে অ্যাডসেন্স টাকা রিলিজ করে। আমরা যারা ইউটিউবে কাজ করি, ইউটিউব থেকে ইনকাম করি, সেই ইনকামটা প্রতি মাসের 21 তারিখ টাকা অ্যাডসেন্স রিলিজ করে দেয়। এইবার কোনো মাসে 21 তারিখ হয়, কোনো মাসে 22 তারিখ হয়, কারো 21 তারিখ এবং কারো 22 তারিখ হয়। কেননা ইউটিউবে তো প্রায় লাখো লাখো ইউটিউবার আছে, লাখো কি সারা ওয়ার্ল্ড বেসিস হতে গেলে কোটির উপরে ইউটিউবার আছে। তাই সবার পেমেন্ট তো একদিনে পাঠানো সম্ভব নয়, এই কারণে দুদিন লেগে যায় 21 তারিখ থেকে 22 তারিখের মধ্যে। আমার প্রতি মাসে 22 তারিখেই আমার টাকাটা রিলিজ হয়। আমার যে মেলটা, আপনারা জানেন কিনা জানি না, যে যখন যারা নতুন ইউটিউবার আছেন তারা হয়তো জানেন না, কিন্তু যারা পেমেন্ট পান তারা তো জানেন যে যখনই টাকা রিলিজ করে ইউটিউব একটি মেল পাঠায় যে আপনাকে একটি অ্যামাউন্ট পাঠানো হয়েছে, যদি 7 দিনের মধ্যে আপনি টাকা না পান তাহলে আপনি ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন। এই ধরনের একটি মেল ইউটিউব পাঠিয়ে দেয়। আমি গতকালকে অ্যাডসেন্সে গিয়ে চেক করলাম, দেখলাম যে পেন্ডিংয়ে আছে, আমার টাকাটি পেন্ডিংয়ে আছে। আর প্রতি মাসে 21 তারিখে পেন্ডিং থাকে, 22 তারিখ গিয়ে টাকাটি রিলিজ হয় আর মেল পাঠিয়ে দেয় 22 তারিখ। কিন্তু আজকে 22 তারিখ, যদিও এখন সকাল 9টার মতো বাজে, আমি এখন ভিডিও করছি, এখন পর্যন্ত আমার টাকাটি ইউটিউব রিলিজ করেনি। জানি না আপনাদের কার কার পেন্ডিংয়ে আছে। যদি কারো টাকা পেন্ডিংয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন যে কার কার টাকা পেন্ডিংয়ে আছে। আমি সকালেও চেক করলাম, দেখি এখনও পেন্ডিংয়ে আছে। প্রতি মাসের আমার টাকাটা 22 তারিখেই ঢোকে, 21 তারিখে প্রতি মাসে দেখায় যে পেন্ডিং। জানুয়ারি মাসেও তাই হয়েছে, 22 তারিখে প্রায় সেই বিকেল 3টে নাগাদ ঢুকেছে জানুয়ারি মাসে। তার আগে ডিসেম্বর মাসেও তাই হয়েছে, নভেম্বর মাসেও তাই হয়েছে। প্রতি মাসেই আমার 22 তারিখে দুপুরের দিকে টাকাটি ঢোকে আর মেল দুপুরের দিকে চলে আসে। তাই আজকে অপেক্ষা করব এখন পর্যন্ত, বিকেল পর্যন্ত, দেখি আসে কি না। আর আপনাদের কার কার এরকম পেন্ডিংয়ে আছে যদি থাকে অবশ্যই কমেন্টস করবেন। আর আপনাদের প্রতি মাসে কোন কোন তারিখে ঢোকে, কারো 21 তারিখ ঢোকে, কারো 22 তারিখ ঢোকে, নিয়মিতভাবে না ঢোকে নাকি না 21 তারিখ 22 তারিখ হয়, অবশ্যই কমেন্টস করবেন কীভাবে আপনাদের টাকাটি ব্যাংকে অ্যাকাউন্টে আসে। যদি 21 তারিখ আসে বলবেন 21 তারিখ, 22 তারিখে। আমার তো কোনো মাসে হয়তো যখন প্রথম চ্যানেলটি আমার মনিটাইজ হয়, প্রথম একবার মনে হয় আমি 21 তারিখ পেমেন্ট পেয়েছি, 21 তারিখে মেল পেয়েছিল, ফার্স্ট পেমেন্ট না সেকেন্ড পেমেন্টের সময় গেল। তারপর থেকে সব পেমেন্টই আমার 22 তারিখ মেল আসে। এখন দেখি আজকে কি হয়। আর আপনাদের কার কার এই ধরনের পেন্ডিংয়ে আছে, যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন ওরিয়েন্টাল গল্প বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই যে দেখুন ফলটি, দেখুন
এটি হচ্ছে মৌসুমি লেবু, অসাধারণ, দেখুন বড় বড় কত সুন্দর। আর একটা জিনিস, গাছটিতে লেবু আছে কিন্তু আবার সেই লেবুর সাথে নতুন করে ফুল চলে এসছে, তার মানে গাছে ফল থাকাকালীন আবার ফুল চলে এসছে, মানে গাছ থেকে কোনো সময় ফল শেষ হবে না। দেখুন প্রতিটি গাছে প্রচুর পরিমাণে আবার ফুল চলে এসছে। এদিকে গাছে কিন্তু ফল চলে আছে, সব ফলগুলো পেকে আছে, মৌসুমি লেবুগুলো, আবার ফুলও চলে এসছে। তার মানে এই গাছে আপনি 12 মাস লেবু পাবেন, মৌসুমি লেবু 12 মাস, সব সময়ের জন্য, কোনো সময় গাছ ফাঁকা থাকবে না। জানি না, এই দেখুন আমি পুরো দেখাচ্ছি ঘুরিয়ে, প্রতিটি টবে যে লেবু গাছগুলো আছে সব লেবু গাছে কিন্তু মুকুল চলে এসছে। আর এখানে এই লেবু বাগানটিতে বললো প্রায় 100 প্রকার লেবু গাছ আছে, 100 প্রকার। দেখুন আমি পুরো আমার পিছনে, এই যে আমি দাঁড়িয়ে আছি, সেলফি ক্যামেরা আমি ভিডিও করছি, আমার পেছনে পুরো বাগানটি আছে। এখানে মূলত এই বাগানটি লেবু বাগান হিসাবেই পরিচিত। এখানে সবথেকে বেশি লেবু পাওয়া যায়, যে কোনো প্রকার লেবু, আপনি যে লেবু চাবেন সেই লেবুর চারা এখান থেকে পাওয়া যায়। খুবই বড়, প্রচুর বড় এই নার্সারিটি। আমি এখানে প্রতিদিন আসি, প্রতিদিন আমি এখান থেকে ভিডিও শ্যুট করি, কেননা এখান থেকে ভিডিও শ্যুট করতে আমার সুবিধা হয়। আর আমি বিভিন্ন ভিডিও এখান থেকে পেয়ে যাই, আমার খুব বেশি দূরে যাওয়ার প্রয়োজন পড়ে না। আমি এখান থেকেই আমার যত ভিডিও সব আমি এখান থেকেই সংগ্রহ করি। এই দেখুন এই আরেকটি গাছ, এই গাছটিতে দেখুন প্রচুর পরিমাণে লেবু। এখন কিন্তু লেবু শেষ হওয়ার মুখে, যেহেতু শীত চলে গেছে। এই দেখুন আমি একটু ক্যামেরা আরও ঘোরাচ্ছি, ক্যামেরার একটু নিচ থেকে নিলাম। এইবার দেখুন গাছটিতে সব লেবু পুরো পাকা। এগুলো কিন্তু কমলা লেবু নয়, এগুলো হচ্ছে শরবতী লেবু, যাকে বলে মৌসুমি লেবু বলে, কেউ শরবতী লেবু বলে। পুরো গাছটিতে একেবারে লেবুতে লেবুময় হয়ে আছে, আর সব লেবুগুলো পাকা, আবার গাছে নতুন করে ফুলও চলে এসছে। আপনি যদি এইখান থেকে একটি চারা কেনেন আর টবে যদি বাড়িতে লাগিয়ে রাখেন, আপনি 12 মাস সব সময়ের জন্য এখান থেকে লেবু পাবেন। শরবতী লেবু খুবই প্রয়োজন আমাদের স্কিনের জন্য, খুবই একটি উপকারী ফল মৌসুমি লেবু। প্রতিটি পাবলিকই মৌসুমি লেবুটাকে খুবই পছন্দ করে, কেননা আমাদের স্কিনের জন্য খুবই প্রয়োজন। বিশেষত যে যাদের স্কিন শুকনো বা শুষ্ক ত্বক, তাদের কিন্তু এই মৌসুমি লেবু খুবই উপকার হয়। আর জানি না আপনারা এই লেবুর গুণগত মান কি আমি অতটা বলতে পারবো না। আর এই যে ফলটি দেখুন, এটা নাকি অনেকে বলছেন যে মালটা ফল, জানি না কি মালটা ফল, আমার অতটা ধারণা নেই। গাছটিতে এত সুন্দর ফল আছে এবং মুকুল এসছে। তাছাড়া আজকে আমি আপনাদের কিছু অসাধারণ গান শোনাবো, কিছু সুপারহিট বাউল গান, যে গানগুলো বাছাই করা গান। আজকে আমি গিয়েছিলাম একটি গ্রামে, সেই গ্রামে আমি কিছু ভিডিও শ্যুট করলাম। আমি এই যে দাঁড়িয়ে আছি, দেখুন আমার পিছনে প্রচুর পরিমাণে গাছ আছে। দেখুন এই যে আমার পিছনে দেখুন এই গাছটিতে কত লেবু। তাছাড়া আমি আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে অ্যাডসেন্সের টাকা রিলিজের ব্যাপারে। অ্যাডসেন্সে যে পেমেন্ট আসে আমাদের, সেই পেমেন্টটা রিলিজ কত তারিখ হয় এবং কতক্ষণ পর্যন্ত সেই টাকাটি মানে পেন্ডিংয়ে থাকে। তাছাড়া পেমেন্টটা কতদিন পর ব্যাংকে আসে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণটি গল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে 2025-এর ফেব্রুয়ারি মাসের 22 তারিখ। ইউটিউব প্রতি মাসে 21 তারিখে আমাদের যে টাকাগুলো হয়, সেই টাকা যদি $100 হয়ে যায়, আপনার যদি $100 কমপ্লিট হয়ে যায়, তাহলে প্রতি মাসের 21 তারিখে ইউটিউব টাকাটি রিলিজ করে দেবে। ইউটিউব তো নয়, অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্স সেই টাকাটি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে রিলিজ করবে। তারপরে একটা মেইল করবে আপনাকে, সেই মেইলে বলবে ইউটিউব যে আপনাকে একটি পেমেন্ট পাঠানো হয়েছে। আপনি যদি 7 দিনের মধ্যে পেমেন্টটি না পান, তাহলে
আপনি ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন। এই করে একটি মেল ইউটিউব পাঠিয়ে দেয়, কিন্তু যতক্ষণ পর্যন্ত ইউটিউব টাকা না পাঠায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মেল পাঠায় না। যেমন ধরুন কালকে গেছে 21 তারিখ পাঠানোর কথা, আমি 21 তারিখে গিয়ে চেক করলাম, দেখলাম যে পেন্ডিং আছে, আমার টাকাটি পেন্ডিংয়ে আছে। যে কারণে পেন্ডিং আছে, এখন পর্যন্ত মেল আসেনি। আজকে 22 তারিখ, আজকে আমি যখন এখন ভিডিও করতে বসেছি, এখন টাইম হচ্ছে 9টার উপরে, সকাল 9টা বেজে গেছে, এখন পর্যন্ত আমার কোনো মেল আসেনি এবং এখন পর্যন্ত টাকা পেন্ডিংয়ে আছে। আমি অ্যাডসেন্স থেকে চেক করলাম যে পেন্ডিংয়ে আছে। আপনাদের কার কার টাকা এখন পর্যন্ত পেন্ডিংয়ে আছে, কে কে পেমেন্ট পাননি অবশ্যই কমেন্টস করবেন যে কার কার টাকা ঢুকেছে, কোন সময় ঢোকে। এবার কথা হচ্ছে টাকাটা যদি ঢোকে কোন সময় ঢোকে, এই 21 তারিখ থেকে 22 তারিখের মধ্যে টাকাটা ঢোকে। কারো 21 তারিখ হয়ে যায়, আবার কারো 22 তারিখ হয়ে যায়, কারো 21 তারিখ ঢুকে যায়, আবার কারো 22 তারিখ হয়ে যায়। এবার কথা হচ্ছে 22 তারিখ যদি পেমেন্ট ঢোকে তাহলে ব্যাংকে কিভাবে আসে, কতদিন পর আসে? ব্যাংকে তো যেহেতু 22 তারিখ পেমেন্ট পাঠাচ্ছে, ব্যাংকে আসতে একটু সময় লাগবে, কেননা সুইফট কোডের মাধ্যমে টাকাটা অ্যাকাউন্টে আসে। টাকা কিন্তু সরাসরি একেবারে অ্যাকাউন্টে আসে না, যেহেতু এটা আমেরিকা থেকে ডলার আসে, তখন কি হয়, সুইফট কোডের মাধ্যমে আসে। সুইফট কোড হচ্ছে এমন একটি সংস্থা, যে কোনো বিদেশি ট্রানজাকশান যখনই করবেন আপনি, সে ইউটিউব কেন, যে কোনো ব্যাপারে, ধরুন আপনি কাউকে টাকা পাঠাবেন এক দেশ থেকে আর এক দেশে, সেই টাকাটি কিন্তু সুইফট কোডের মাধ্যমে পাঠাতে হবে। সুইফট কোড না থাকলে বিদেশ থেকে টাকা পাঠানো যাবে না। তাই বিদেশ থেকে যখন টাকা আসে সুইফট কোডের মাধ্যমে টাকা আসে। তাই ইউটিউবের আমাদের টাকা আমেরিকা থেকে আসে, তাই আমেরিকা থেকে যখন টাকাটি আসে সেটা সুইফট কোডের মাধ্যমে আসে। সুইফট কোডের মাধ্যমে ডলার আসে, তারপর কী হয়, যখন ইন্ডিয়াতে আসে, ইন্ডিয়াতে আসার পর সেটাকে টাকায় কনভার্ট হয়, কারণ আপনাকে তো ডলার দেবে না, আপনাকে টাকা দেবে, আর বিদেশ থেকে সে ডলার, সেই ডলারটি টাকায় কনভার্ট হয়। কনভার্ট হয়ে যাওয়ার পর আপনার অ্যাকাউন্টে পুরো চেক করবে। যদি নতুন হন তাহলে আগে চেক করে দেখবে যে বিদেশ থেকে কেন টাকা আসলো, কী ব্যাপারে আসলো, যাবতীয় সব কিছু চেক করে দেখবে। আর যদি আগে পেমেন্ট পেয়ে যান তাহলে আর কোনো চেকের ব্যাপার নেই। যখনই কনভার্ট হবে, কনভার্ট করে আপনার যে ব্যাংকের হেড অফিস আছে তার মাধ্যমে আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। এইবার আপনার অ্যাকাউন্টে ঢুকতে 4 দিন 5 দিন সময় লাগতে পারে। যদি 22 তারিখ পাঠায়, দেখা গেল কোনো দিন কোনো মাসে 23 তারিখ, কোনো মাসে 25 তারিখ 26 তারিখ চলে আসে। যদি পাবলিক ব্যাংক হয় তাহলে খুব তাড়াতাড়ি টাকা পাওয়া যায়। পাবলিক ব্যাংকের কাজ একটু খুব তাড়াতাড়ি হয়, ফাস্ট হয়। 22 তারিখ পাঠালে কোনো সময় 23 তারিখ 24 তারিখ মধ্যে টাকা পেয়ে যায়, যদি এর মধ্যে শনিবার রোববার না পড়ে। আজকে কিন্তু আমি ভিডিও করছি শনিবার, আবার আগামীকাল রোববার, তার মানে এই মাসের পেমেন্ট পেতে কিন্তু একটু দেরি হবে, যেহেতু পরপর 2 দিন শনি রোববার পড়ে গেল। আজকে এখন পর্যন্ত পেন্ডিংয়ে আছে। আজকে যদি টাকা ঢুকেও যায়, কালকে রবিবার, ব্যাংক সব বন্ধ, কোনো কাজ হবে না, তারপরে গিয়ে কাজ হবে। তাই হয়তো দেরি হতে পারে 2-1 দিন। এইবার যদি কোনো ছুটি না পড়ে তাহলে মোটামুটি ধরে নিন আপনি 26 তারিখের মধ্যে টাকা পেয়ে যাবেন। আর যদি এর মধ্যে কোনো ছুটির দিন পড়ে যায়, কোনো হলিডেও চলে আসে, তাহলে হয়তো আপনার পেমেন্ট পেতে আরও 2-1 দিন দেরি হতে পারে। মোটামুটি যতই দেরি হোক 1 তারিখের মধ্যে সবাই পেমেন্ট পেয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটু দেরি হতে পারে, সেটা মানে খুব রেয়ার, 2-1 জনের হয়তো হতে পারে। এই হচ্ছে টাকা আসার প্রসেস, কীভাবে টাকা আসে, কীভাবে পেমেন্টটা পাই আমরা। আজকে 22 তারিখ, এখন পর্যন্ত পেন্ডিংয়ে আছে, দেখব বিকেল পর্যন্ত যে পেন্ডিংয়ে থাকে কি না। প্রতি মাসের আমার পেন্ডিংয়ে থাকে, প্রতি মাসে 22 তারিখ বিকেলে গিয়ে পেমেন্টটা আমার ঢোকে, তারপর ব্যাংকে আস্তে আস্তে আরও 2-4 দিন সময় লাগে আমার। যাই হোক, আপনাদের যদি এরকম কারো হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন যে কার কার টাকা এখন পর্যন্ত পেন্ডিংয়ে আছে, কার ঢুকেছে,
তাহলে আমি বুঝতে পারবো যে কার কার পেন্ডিংয়ে আছে, তাহলে তো সমস্যা চিন্তা বা মুক্ত হয়ে যেতে পারি। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরও একটি কথা আছে, যা অনেক ইউটিউবার আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো সমস্যা হয় কমেন্টস করবেন। আজকে যে ধরনের কথা বললাম, এই ধরনের টিপস পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের কোনো সমস্যা হয়, ইউটিউবে যদি কোনো প্রবলেম হয়, যদি আমার হেল্পের প্রয়োজন পড়ে, আমি যতটা সম্ভব আপনাদের হেল্প করার চেষ্টা করব। অবশ্যই কমেন্টস করবেন, কিন্তু কেউ পার্সোনাল নাম্বার চাবেন না। অনেকেই দেখলাম আজকেও ইমেল করেছে, আজকে 2 জন, যে আপনার পার্সোনাল নাম্বারটা দিন, একটু কথা আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিন। আমি আগের ভিডিওতে বলেছি, তার আগের ভিডিওতে বলেছি যে দেখুন, আমার পার্সোনাল নাম্বার দেওয়া যাবে না। আমার একটাই ফোন নাম্বার, সেই নাম্বারটি আমার চ্যানেলের সাথে আছে, যে কারণে ওটা মানে আমার চ্যানেলের সিকিউরিটির জন্য আমি সহজে কাউকে ফোন নাম্বারটা দিতে পারি না। আপনাদের যদি আমার সাথে কথা বলতে হয় তাহলে আপনারা মেসেঞ্জারে কিংবা ইনস্টাগ্রামে কথা বলতে পারেন, কোনো প্রবলেম নেই। মেসেঞ্জারে তো কল করা যায়, সবসময়ের জন্য মেসেঞ্জারে প্রচুর কল আসে। অনেকেই মেসেঞ্জারে কল করে, মেসেঞ্জারে কথা বলে। মেসেঞ্জারে কল করতে পয়সা লাগে না, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব মেসেঞ্জারে কথা বলবেন। মেল করেছেন ঠিক আছে, পার্সোনাল নাম্বার দেওয়া সম্ভব নয়, পার্সোনাল নাম্বার নেইও আমার একটাই নাম্বার, সেটা আমার চ্যানেলের সিকিউরিটির জন্য কাউকে দিই না। আমি প্রতিটি ভিডিওতে একই কথা বলি, কালকেও বলেছি, তার আগেও বলেছি। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, কেউ পার্সোনাল নাম্বার চাবেন না, আমার কাছে পার্সোনাল নাম্বার নেই। আপনাদের যদি কোনো সমস্যা হয় ভিডিওতে কমেন্টস করবেন, তারপরে আমি আমার যাবেন আপনারা সবাই, আমার ওই অ্যাবাউট সেকশানে যাবেন, দেখবেন ওখানে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, তাছাড়া ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে। সেই ফেসবুকে ক্লিক করে আপনারা ফেসবুকে চলে যাবেন, সেখানে গিয়ে আপনারা ফেসবুকে আমাকে পেয়ে যাবেন। তারপর সেখান থেকে আপনারা মেসেঞ্জারে কল করতে পারেন। মেসেঞ্জারে টেক্সট করবেন, একবারে তো কল করবেন না, কারণ আমি মেসেঞ্জারে সবসময় জন্য ওপেন থাকি, অ্যাক্টিভ থাকি না। আমি যখন আপনারা মেসেজ করে রাখবেন, আমি যখন অ্যাক্টিভ থাকবো আমি নিশ্চয়ই চোখে পড়বে, আমি দেখে নেব। তারপর আপনারা কল করবেন যদি কোনো সমস্যা হয়। অবশ্যই আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আমি প্রতিনিয়ত যারা ফোন করেন, আমি সবার ফোন রিসিভ করি, এমন নয় যে আমি কারো ফোন রিসিভ করি না। তাই আমি সবার ফোনই রিসিভ করি। যদি কোনো সমস্যা হয় নতুন যারা ইউটিউবার আছে তাদের, আর যারা পুরনো ইউটিউবার আছেন তাদের তো সমস্যার কথা নয়, তারা সব কিছু জেনে গেছেন, সব বুঝে গেছেন। তাই যারা একেবারে নতুন বিগিনার, তাদের কিছু সমস্যা হয়। যদি কোনো সমস্যা দিয়েছি, দেখুন আমার পিছনে প্রচুর পরিমাণে গাছ আছে। দেখুন এই যে আমার পিছনে দেখুন এই গাছটিতে কত লেবু। তাছাড়া আমি আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে অ্যাডসেন্সের টাকা রিলিজের ব্যাপারে। অ্যাডসেন্সে যে পেমেন্ট আসে আমাদের, সেই পেমেন্টটা রিলিজ কত তারিখ হয় এবং কতক্ষণ পর্যন্ত সেই টাকাটি মানে পেন্ডিংয়ে থাকে। তাছাড়া পেমেন্টটা কতদিন পর ব্যাংকে আসে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণটি গল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে 2025-এর ফেব্রুয়ারি মাসের 22 তারিখ। ইউটিউব প্রতি মাসে 21 তারিখে আমাদের যে টাকাগুলো হয়, সেই টাকা যদি $100 হয়ে যায়, আপনার যদি $100 কমপ্লিট হয়ে যায়, তাহলে প্রতি মাসের 21 তারিখে ইউটিউব টাকাটি রিলিজ করে দেবে। ইউটিউব তো নয়, অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্স সেই টাকাটি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে রিলিজ করবে। তারপরে একটা মেইল করবে আপনাকে, সেই মেইলে বলবে ইউটিউব যে আপনাকে একটি পেমেন্ট পাঠানো হয়েছে, আপনি যদি 7 দিনের মধ্যে পেমেন্টটি না পান তাহলে আপনি ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন। এই করে একটি মেল ইউটিউব পাঠিয়ে দেয়। কিন্তু যতক্ষণ পর্যন্ত ইউটিউব টাকা না পাঠায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মেল পাঠায় না। যেমন ধরুন কালকে গেছে 21 তারিখ পাঠানোর কথা,
আমি 21 তারিখে গিয়ে চেক করলাম, দেখলাম যে পেন্ডিং আছে, আমার টাকাটি পেন্ডিংয়ে আছে। যে কারণে পেন্ডিং আছে, এখন পর্যন্ত মেল আসেনি। আজকে 22 তারিখ, আজকে আমি যখন এখন ভিডিও করতে বসেছি, এখন টাইম হচ্ছে 9টার উপরে, সকাল 9টা বেজে গেছে, এখন পর্যন্ত আমার কোনো মেল আসেনি এবং এখন পর্যন্ত টাকা পেন্ডিংয়ে আছে। আমি অ্যাডসেন্স থেকে চেক করলাম যে পেন্ডিংয়ে আছে। আপনাদের কার কার টাকা এখন পর্যন্ত পেন্ডিংয়ে আছে, কে কে পেমেন্ট পাননি, অবশ্যই কমেন্টস করবেন যে কার কার টাকা ঢুকেছে, কোন সময় ঢোকে। এবার কথা হচ্ছে টাকাটা যদি ঢোকে, কোন সময় ঢোকে। এই 21 তারিখ থেকে 22 তারিখের মধ্যে টাকাটা ঢোকে। কারো 21 তারিখ হয়ে যায়, আবার কারো 22 তারিখ হয়ে যায়, কারো 21 তারিখ ঢুকে যায়, আবার কারো 22 তারিখ হয়ে যায়। এবার কথা হচ্ছে 22 তারিখ যদি পেমেন্ট ঢোকে, তাহলে ব্যাংকে কিভাবে আসে, কতদিন পর আসে। ব্যাংকে তো যেহেতু 22 তারিখ পেমেন্ট পাঠাচ্ছে, ব্যাংকে আসতে একটু সময় লাগবে, কেননা সুইফট কোডের মাধ্যমে টাকাটা অ্যাকাউন্টে আসে। টাকা কিন্তু সরাসরি একেবারে অ্যাকাউন্টে আসে না, যেহেতু এটা আমেরিকা থেকে ডলার আসে, তখন কি হয়, সুইফট কোডের মাধ্যমে আসে। সুইফট কোড হচ্ছে এমন একটি সংস্থা, যে কোনো বিদেশি ট্রানজাকশান যখনই করবেন আপনি, সে ইউটিউব কেন, যে কোনো ব্যাপারে, ধরুন আপনি কাউকে টাকা পাঠাবেন এক দেশ থেকে আর এক দেশে, সেই টাকাটি কিন্তু সুইফট কোডের মাধ্যমে পাঠাতে হবে। সুইফট কোড না থাকলে বিদেশ থেকে টাকা পাঠানো যাবে না। তাই বিদেশ থেকে যখন টাকা আসে, সুইফট কোডের মাধ্যমে টাকা আসে। তাই ইউটিউবে আমাদের টাকা আমেরিকা থেকে আসে, তাই আমেরিকা থেকে যখন টাকাটি আসে, সেটা সুইফট কোডের মাধ্যমে আসে। সুইফট কোডের মাধ্যমে ডলার আসে। তারপর কী হয়, যখন ইন্ডিয়াতে আসে, ইন্ডিয়াতে আসার পর সেটাকে টাকায় কনভার্ট হয়, কারণ আপনাকে তো ডলার দেবে না, আপনাকে টাকা দেবে, আর বিদেশ থেকে সে ডলার, সেই ডলারটি টাকায় কনভার্ট হয়। কনভার্ট হয়ে যাওয়ার পর আপনার অ্যাকাউন্টে পুরো চেক করবে। যদি নতুন হন, তাহলে আগে চেক করে দেখবে যে বিদেশ থেকে কেন টাকা আসলো, কী ব্যাপারে আসলো, যাবতীয় সব কিছু চেক করে দেখবে। আর যদি আগে পেমেন্ট পেয়ে যান, তাহলে আর কোনো চেকের ব্যাপার নেই। যখনই কনভার্ট হবে, কনভার্ট করে আপনার যে ব্যাংকের হেড অফিস আছে, তার মাধ্যমে আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। এইবার আপনার অ্যাকাউন্টে ঢুকতে 4 দিন 5 দিন সময় লাগতে পারে। যদি 22 তারিখ পাঠায়, দেখা গেল কোনো দিন, কোনো মাসে 23 তারিখ, কোনো মাসে 25 তারিখ 26 তারিখ চলে আসে। যদি পাবলিক ব্যাংক হয়, তাহলে খুব তাড়াতাড়ি টাকা পাওয়া যায়। পাবলিক ব্যাংকের কাজ একটু খুব তাড়াতাড়ি হয়, ফাস্ট হয়। 22 তারিখ পাঠালে কোনো সময় 23 তারিখ 24 তারিখের মধ্যে টাকা পেয়ে যায়, যদি এর মধ্যে শনিবার রোববার না পড়ে। আজকে কিন্তু আমি ভিডিও করছি শনিবার, আবার আগামীকাল রোববার, তার মানে এই মাসের পেমেন্ট পেতে কিন্তু একটু দেরি হবে, যেহেতু পরপর 2 দিন শনি রোববার পড়ে গেল। আজকে এখন পর্যন্ত পেন্ডিংয়ে আছে। আজকে যদি টাকা ঢুকেও যায়, কালকে রবিবার, ব্যাংক সব বন্ধ, কোনো কাজ হবে না, তারপরে গিয়ে কাজ হবে। তাই হয়তো দেরি হতে পারে 2-1 দিন। এইবার যদি কোনো ছুটি না পড়ে, তাহলে মোটামুটি ধরে নিন আপনি 26 তারিখের মধ্যে টাকা পেয়ে যাবেন। আর যদি এর মধ্যে কোনো ছুটির দিন পড়ে যায়, কোনো হলিডেও চলে আসে, তাহলে হয়তো আপনার পেমেন্ট পেতে আরও 2-1 দিন দেরি হতে পারে। মোটামুটি যতই দেরি হোক, 1 তারিখের মধ্যে সবাই পেমেন্ট পেয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটু দেরি হতে পারে, সেটা মানে খুব রেয়ার, 2-1 জনের হয়তো হতে পারে। এই হচ্ছে টাকা আসার প্রসেস, কীভাবে টাকা আসে, কীভাবে পেমেন্টটা পাই আমরা। আজকে 22 তারিখ, এখন পর্যন্ত পেন্ডিংয়ে আছে, দেখব বিকেল পর্যন্ত যে পেন্ডিংয়ে থাকে কি না। প্রতি মাসের আমার পেন্ডিংয়ে থাকে, প্রতি মাসে 22 তারিখ বিকেলে গিয়ে পেমেন্টটা আমার ঢোকে, তারপর ব্যাংকে আস্তে আস্তে আরও 2-4 দিন সময় লাগে আমার। যাই হোক, আপনাদের যদি এরকম কারো হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্টস করবেন যে কার কার টাকা এখন পর্যন্ত পেন্ডিংয়ে আছে, কার ঢুকেছে, তাহলে আমি বুঝতে পারবো যে কার কার পেন্ডিংয়ে আছে। তাহলে তো সমস্যা চিন্তা বা মুক্ত হয়ে যেতে পারি। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরও একটি কথা আছে, যা অনেক ইউটিউবার আছেন
যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো সমস্যা হয় কমেন্টস করবেন। আজকে যে ধরনের কথা বললাম এই ধরনের টিপস পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের কোনো সমস্যা হয়, ইউটিউবে যদি কোনো প্রবলেম হয়, যদি আমার হেল্পের প্রয়োজন পড়ে, আমি যতটা সম্ভব আপনাদের হেল্প করার চেষ্টা করব। অবশ্যই কমেন্টস করবেন, কিন্তু কেউ পার্সোনাল নাম্বার চাবেন না। অনেকেই দেখলাম আজকেও ইমেল করেছে, আজকে দুজন, যে আপনার পার্সোনাল নাম্বারটা দিন, একটু কথা আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিন। আমি আগের ভিডিওতে বলেছি, তার আগের ভিডিওতে বলেছি যে দেখুন আমার পার্সোনাল নাম্বার দেওয়া যাবে না। আমার একটাই ফোন নাম্বার, সেই নাম্বারটি আমার চ্যানেলের সাথে আছে, যে কারণে ওটা মানে আমার চ্যানেলের সিকিউরিটির জন্য আমি সহজে কাউকে ফোন নাম্বারটা দিতে পারি না। আপনাদের যদি আমার সাথে কথা বলতে হয় তাহলে আপনারা মেসেঞ্জারে কিংবা ইনস্টাগ্রামে কথা বলতে পারেন, কোনো প্রবলেম নেই। মেসেঞ্জারে তো কল করা যায়, সব সময়ের জন্য মেসেঞ্জারে প্রচুর কল আসে। অনেকেই মেসেঞ্জারে কল করে, মেসেঞ্জারে কথা বলে। মেসেঞ্জারে কল করতে পয়সা লাগে না, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব মেসেঞ্জারে কথা বলবেন। মেল করেছেন ঠিক আছে, পার্সোনাল নাম্বার দেওয়া সম্ভব নয়, পার্সোনাল নাম্বার নেইও আমার একটাই নাম্বার, সেটা আমার চ্যানেলের সিকিউরিটির জন্য কাউকে দিই না। আমি প্রতিটি ভিডিওতে একই কথা বলি, কালকেও বলেছি, তার আগেও বলেছি। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, কেউ পার্সোনাল নাম্বার চাবেন না, আমার কাছে পার্সোনাল নাম্বার নেই। আপনাদের যদি কোনো সমস্যা হয় ভিডিওতে কমেন্টস করবেন, তারপরে আমি আমার যাবেন আপনারা সবাই, আমার ওই অ্যাবাউট সেকশানে যাবেন, দেখবেন ওখানে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, তাছাড়া ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে। সেই ফেসবুকে ক্লিক করে আপনারা ফেসবুকে চলে যাবেন, সেখানে গিয়ে আপনারা ফেসবুকে আমাকে পেয়ে যাবেন। তারপর সেখান থেকে আপনারা মেসেঞ্জারে কল করতে পারেন, মেসেঞ্জারে টেক্সট করবেন, একবারে তো কল করবেন না, কারণ আমি মেসেঞ্জারে সবসময় জন্য ওপেন থাকি, অ্যাক্টিভ থাকি না। আমি যখন আপনারা মেসেজ করে রাখবেন, আমি যখন অ্যাক্টিভ থাকবো আমি নিশ্চয়ই চোখে পড়বে, আমি দেখে নেব। তারপর আপনারা কল করবেন যদি কোনো সমস্যা হয়। অবশ্যই আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আমি প্রতিনিয়ত যারা ফোন করেন আমি সবার ফোন রিসিভ করি, এমন নয় যে আমি কারো ফোন রিসিভ করি না। তাই আমি সবার ফোনই রিসিভ করি। যদি কোনো সমস্যা হয় নতুন যারা ইউটিউবার আছে তাদের, আর যারা পুরনো ইউটিউবার আছেন তাদের তো সমস্যার কথা নয়, তারা সব কিছু জেনে গেছেন, সব বুঝে গেছেন। তাই যারা একেবারে নতুন বিগিনার তাদের কিছু সমস্যা হয়, যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস করবেন।